আজ আমি রান্না করব গরুর বট ভুনা। সম্পূর্ণ গন্ধ দূর করে কিভাবে রান্না করা যায় ওটাই আজ আমি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। এখানে আমি 1 কেজি গরুর বট নিয়েছি। এটা প্রথমে আমি জাল করে নিব। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো জিরার গুঁড়া। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে পানি ছেড়ে দেওয়া শুরু হয়েছে। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। এখান থেকে যে পানিটা ছেড়ে দেবে এটাই ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। এখানে আমি বাড়তি কোনো তেলও অ্যাড করিনি। এর ভেতরে যে চর্বিগুলো আছে চর্বিগুলো থেকে এমনিতেই তেল বের হবে। এই তেলগুলোর সাথে একটু আমি ভেজে নিব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ভুঁড়িগুলো মুচমুচে হয়ে যাবে, তখন সিদ্ধ হতে চাইবে না। এগুলো আমার ভাজা শেষ। এখন আমি এটা ঠান্ডা করে কেটে নিব। ছোট ছোট করে আমি ভুঁড়িগুলোকে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, গোটা দারচিনি আর 2টা তেজপাতা, দিয়ে দিলাম 4-5টা মতো লবঙ্গ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ, এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ আদার পেস্ট। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ দারচিনি গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মতো মরিচের গুঁড়া। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরুর বটগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে বটটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার এটা নাড়াচাড়া করে দিব। মশলাগুলোর সাথে বটগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এভাবে আমি 10-12 মিনিট মতো বটগুলোকে ভেজে নিব। যখন দেখবেন বটগুলো থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে তখনই পানি অ্যাড করে দিতে হবে। তেলগুলোর সাথে খুব বেশি ভাজা যাবে না। এখানে আমি টেস্ট করে নিয়েছি, 1 চামচ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা একটু বেশি অ্যাড করতে হবে, বটগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি।
30 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এখন যেহেতু পানিটা কম হয়ে এসছে, এখন ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার 20 মিনিট মতো রান্না করে নিচ্ছি। একদমই লো হিটে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এই 15 মিনিট পরে পটগুলো একদম নরম হয়ে যাবে। 15 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি বটগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক কেমন রান্নাটা হয়েছে, একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।